শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, একদম চেষ্টা করব সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেগুলি শেয়ার করতে। প্রথমে চলে এসেছি সিমরানের ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিতে। ওটা বেশ কয়েকদিন হলো পাতাই ছিল, আর এই ঘরটা খুব একটা ব্যবহার করে না, যার কারণে বেডশিটটাও কিন্তু অনেক দেরি করেই বদলায়। তো এখন জানলার পর্দাটা ঠিক করে দিয়ে ভালোভাবে বেডশিটটাকে টান করে গুজে দিচ্ছি, যাতে করে এখান থেকে নামার টাইমে বেডশিট সরে না আসে। আর এমনিতেও কি জানো তো, এই ঘরে যেহেতু কোনো রকম পেপার কিংবা কার্পেট পাতা নেই বেডশিটের নিচে, বেডশিট কিন্তু খুব সুন্দরভাবে থাকে। আর ওই ঘরে যেহেতু ঈশা ঘুমায়, কার্পেট পেতে রাখতে হয় নিচেই, ওই কারণে বেডশিটটা সরে আসে। এই ঘরে আজকে অনেক কাজই আছে, বালিশের অরগুলো চেঞ্জ করে দিলাম, ওই কারণে ভাবলাম এই ঘরটা থেকেই শুরু করি, তারপরে যাব পাশের ঘরে। তো দুটো বালিশের কভারই আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি, আর একই কালারের পরানো হয়েছে। আর গোলাপি কালারটা আমার একদমই পছন্দ না, যার কারণে বলবো না খাটটা খুব সুন্দর লাগছে। এটা যদি হালকা সবুজ কালার হতো, তো লাইট গ্রিন যেটা বলে সেটা হলে খুব ভালো হতো, ওই কালারটা আমার দুর্দান্ত লাগে। আর তা না হয় যদি হোয়াইট কিংবা ব্লু হতো তাহলে তো কোনো কথাই ছিল না। তো যাই হোক, এই বেডশিটটা অনেক বছর আগে কেনা, এখনও পর্যন্ত রঙটা সেই টকটকে। আর এখন চলো সুন্দর করে সব কিছুর ওপর জিনিসপত্র আসবাবপত্রগুলো একটু আলতো হাতে মুছে নেব। প্রত্যেক দিন 5 মিনিট এরকমভাবে সংসারের পেছনে সংসারের যে আসবাবপত্রগুলো আছে তার উপরে দিলে কিন্তু আসবাবপত্র কখনোই নষ্ট হয় না, আর ধুলোমুক্ত থাকে, তার সঙ্গে একটা ফ্রেশনেস ভাব থাকে ঘরে। তো চলো, এই যে চেয়ারটার উপরেও দুটো একটা জিনিসপত্র আছে, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এখন বাক্সের ওপরটাও পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। বাক্সটা ভাবছি এখান থেকে সরিয়ে তুলে দিই। আর বাক্সটা ওই আমার সিঁড়ির ওপর একটা স্পেস আছে ফাঁকা, একটুখানি জায়গা, ভাবছি সেখানটাই নিয়ে যাব। তো সব জিনিসই দেখবে একটু ফাঁকা ফাঁকা দেখতে কিন্তু ভালো লাগে। যে কোনো ঘর বলো জায়গা বলো, বেশি গ্যাদারিং একদমই ভালো লাগে না। এই ঘরটা যতই ফাঁকা করার চেষ্টা করছি এই ফ্রিজ বাক্সের জন্য, সেটাও হচ্ছে না। ঘরগুলো তৈরি করার সময় অতটাও বুদ্ধি ছিল না যে একটা একটা ঘর কতটা পরিমাণে বড় করলে সুন্দরভাবে আসবাবপত্র ধরে যায়। এখন যেমন ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়েছি, তখন শুধু মনে হয়েছিল একটা বাসস্থান হলেই যথেষ্ট, সেটা একটা মাথার উপরে ছাদ থাকলে আর হয়তো কিছুই লাগবে না। আর এখন যত জায়গা বাড়ছে মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। আমাদের প্রত্যেক মানুষের কিন্তু চাওয়া পাওয়ার শেষ থাকে না, আর অল্পতেই আমার মনে হয় ধৈর্য রাখা উচিত। তো যতটুকখানি আছে ততটুকখানির মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখবো। যদি কোনো দিন ওপরে কিংবা অন্য কোথাও বাড়ি বানাতে পারি, তখন এই ইচ্ছেগুলো প্রাধান্য দেব। তো চলো, এখন এই খাটটাও পরিষ্কার করে নিই। আর এই ঘরের বেডশিটটা যেহেতু কালি পাতা হয়েছে, ওই কারণে কিন্তু আমি তুলবো না, এটা জাস্ট একটু টেনে সুন্দর করে টান করে পেতে রাখবো। আর এই ঘরের বেডশিটটার কালারটাও খুব সুন্দর, এই কালারটা আমার অনেক ভালো লাগে। তো একটু টান করে ঝেড়ে দিলেই এত দারুণ লাগে খাটটা দেখতে। আর দেখবে একটা ঘরের খাট গোছানো মানে মনে হয় সেই ঘরের কতটা কাজ এগিয়ে নিয়েছি। আমার ওপরে অনেক বোনেরা রাগ করছো, তাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না। তো চলো, আজকে যতটা পারি সম্ভব প্রায় সকলেরই কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। কালকের ভিডিওতে আমাকে যে কমেন্ট করেছিলে, গ্রামের বাড়ি মারুফা প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই তোমার উপরে খুব রাগ করেছি। আগের দিনকার ভিডিও দেখলাম কিন্তু রাগ করে কমেন্ট করলাম না, কারণ তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না। তো যাই হোক, আমি হয়তো কোনো কারণে তোমার কমেন্টটা মিস করেছি, হয়তো দেখিনি, কিংবা এও হতে পারে যে সময় ছিল না বলে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তবে এখন তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি, কেমন আছে অবশ্যই জানিও। আইভি ফ্যামিলি ক্রিয়েটর প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখলাম, তোমার ব্লগটা আমার দারুণ লেগেছে, ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা রইল গো, নতুন বন্ধু হয়েছো, পাশে আছো, ভালো থেকো। এমডি কবির প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। নিশি দীপা প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক সুন্দর লাগলো, লাভ ইউ দিদি। অনেক অনেক ভালোবাসা রইল গো এত সুন্দর কমেন্ট করার জন্য। জাসমিন ডেলি লাইফ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা। ফুলমণি বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, সবসময় এইভাবেই পাশে থেকো, আর এইভাবে আন্তরিক ভালোবাসা যেন তোমার আর আমার মাঝে বজায় থাকে।
লুৎফর নাহার প্রোফাইল থেকে বোন বলেছে কবে যে তোমার বাড়িতে যাব আর একসাথে বসে চা খাবো, রান্নাঘরে বসে তোমার এটাই ভাবছি। তো চলে এসো, কোনো একদিন সকালে টাইম করে ওই 6টা সাড়ে 6টার মধ্যে আসলেই হবে, তাহলে আমার বাড়িতে চাও হয়ে যায় আর ওই টাইমে আমি রান্নাঘরে বসে কিন্তু চা খাই। রোজানুর সিম্পল লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছো আমি তোমার ভিডিওগুলো দেখি আর অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল গো, রোজ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর পাশে থেকো। বাক্কার মালিতা প্রোফাইল থেকে বোন বলেছো আমি তোমাকে রোজ কমেন্ট করি, তুমি আমার কমেন্টের আর রিপ্লাই দাও না কেন, আমাকে কি তুমি ভুলে গেছো? না গো, এমন একটা সমস্যা হয়েছে যে অনেক কমেন্ট আমি পাচ্ছি না, দুটো একটা কমেন্ট সামনে আসছে, সেগুলোই কিন্তু আমি বলছি। কি হচ্ছে বলো তো, তোমরা যেই কমেন্ট করছো সাথে সাথে দেখতে পাচ্ছি স্টুডিওতে, তার খানিকক্ষণ বাদ থেকে আর পাচ্ছি না, তো এইটাই হচ্ছে সমস্যা। তো অনেক ভালো থেকো, আমি কিন্তু ভুলে যাইনি। তো তুমি কেমন আছো জানিও। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছো আজ 6 তারিখ 6 মাস আর 2026 সাল, আজকে আমি তোমার ভিডিওটা দেখছি আর অনেক ভালো লাগলো। অনেক দিন থেকে তোমার ভিডিও দেখছি কিন্তু কিছু প্রবলেমের কারণে কমেন্ট করতে পারছি না আর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না। তো যাই হোক বোন, কোনো একটা সমস্যা হয়তো হয়েছিল, দোয়া করি ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই এইভাবে আমার পাশে থেকো। যে সকল বোনেরা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর প্রত্যেকটা কমেন্টের হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, আবার অনেক বোনেরা আছো যারা কমেন্ট করতে পারো না তারপরেও ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাও, তো আমার সেই সকল বোনদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি দেখার পরে তোমাদের যদি একটু ভালো লাগে কোথাও, তো একটা লাইক করে দিও। তো চলো এখন বাসন কোসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার স্বচ্ছ পানিতে ধুয়ে নিচ্ছি। এত সুন্দর স্বচ্ছ পুকুরের পানি সত্যিই না ভাবা যায় না। আর এখানে না কোনো রকম যেহেতু গাছপালার পাতা টাতা পড়ে না, যার কারণে এত সুন্দর পরিষ্কার পানি থাকে, তারপরে টনটনে রোদ্দুর থাকে সারা দিন। আজকে তো রোদ্দুর নেই, তারপরে অনেক ভালো লাগছে, একদম ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর তার পাশাপাশি খুব নিস্তব্ধতা, আশেপাশে কোনো মানুষজনের আনাগোনা নেই। আমার বাড়ির আশেপাশে লোকজন আছে কিন্তু খুব কম। তো তোমরা অনেকেই কমেন্ট করো দিদি তোমার এখানে একা থাকতে কি ভয় পাই? তো না গো, আমার একদম ভয় জিনিসটা নেই। আর সবথেকে বড় আরেকটা সুন্দর কমেন্ট তোমরা আমাকে বারবার করো যে তোমার সংসারে দেখেছি অনেক সুখ শান্তি, তো তোমার সংসারে এত শান্তি কিভাবে আছে? আর এটাও জিজ্ঞাসা করো সংসারে আয় উন্নতি, তারপরে ইনকাম বৃদ্ধি, হাজব্যান্ডের যে আয় ইনকাম সেটা বৃদ্ধির জন্য কি করতে পারি। ইনকাম বৃদ্ধির জন্য একটা দোয়া আছে, খুব ভালো খুব কার্যকর, যেটা করে আমি অনেক লাভ পেয়েছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, পরের ভিডিওতে কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব। তো যাই হোক, ওই পাঠটা করে আমি অনেক উপকার পেয়েছি, তো সেখান থেকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে খুব ভালো জিনিসটা আমল করা। তো এখানে দেখো আমি এখন কিন্তু সুন্দর করে উনানটা পরিষ্কার করে নিয়ে পুরো রান্নাঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এখন রান্নাও বসিয়ে দিচ্ছি। আজ সকাল সকাল না এত একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, কাজকর্ম করেও যেমন শান্তি, আর এখানে রান্না করতে বসলে তো পুরো এসির হাওয়া। তো চারিদিকটা দেখতে পারছো বেড়ার যেই ফাঁকা ফাঁকা করে বেড়া দেওয়া, চারিদিকে ফাঁকা, তার পাশাপাশি সামনাসামনি সব পুকুর, খুব সুন্দর হাওয়া আসে। ভাতটা বসিয়ে দিলাম আর একটা হাঁড়িতে করে একটু গরম পানি করতে দিলাম। তো ওই গরম পানিটা আমি কেন করতে দিলাম বলো তো, দুটো উনুন যেহেতু, তো একদিকে জাল লাগলে আরেকদিকে জাল কিন্তু বয়ে যাবে। আর জোড়া উনুন থাকলে কিন্তু দুদিকেই রান্না বসাতে হয়, তা না হয় জ্বলে না উনান। ওই কারণে দুদিকে তো কিছু একটা বসাতে হবে। একদিকে ভাত দিলাম, একদিকে পানি গরম হতে দিলাম। আর আমি যতক্ষণে সবজিটা বাছাকোটা করবো, আদা রসুন বাটা করব, ততক্ষণে পানিটা ফুটে গেলে নামিয়ে ওই পানিটা দিয়ে আমি আবার সবজিটা রান্না করে নিতে পারবো। কিছু কিছু সময় বুদ্ধি খাটিয়ে নিতে পারলে রান্না টান্না যেমন তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক তেমন কিন্তু রান্নার স্বাদও একই রকম বজায় থাকে। তো চলো ওই দিকটায় ভাতটা এখন দিয়ে দিলাম, ভাতটা প্রায় উতলে গেছে। আর এইদিকে একটা কড়া বসিয়ে নিলাম, এই কড়াটা নতুন কড়া, আমি কাল কিনে নিয়ে এসেছিলাম, রাতে রান্না করেছিলাম আর সকালবেলা মেজে এখন আবার এর মধ্যে রান্না করছি। আমাদের মতন গৃহিণীদের কাছে কড়া যদি নতুন হয় কত ভালো লাগে বলো তো তাতে রান্না করতে। আমার তো প্রচুর ভালো লাগে নতুন হাঁড়ি কড়ায় রান্না করতে। ভাবছি আমার একটা হাঁড়ি কেনার দরকার, সুন্দর দেখে একটা হাঁড়ি কিনবো ছোটোখাটো। এই হাঁড়িটার মধ্যে ভাত আমাদের ঠিক হয়
কিন্তু তলায় যেহেতু কালি পড়ে গেছে, অনেক জায়গা দুমড়ে গেছে, তো ভাবছি একটা নতুন হাঁড়ি কিনবো, দেখতেও অনেক ভালো লাগবে। এই পাশে আমি কিন্তু সবজি বসাবো, যার জন্য পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম, আর তারপরে বেগুন আলু চাপিয়ে দিলাম। বেগুন রান্না করতে একদমই সময় লাগে না। আর ভাতটা যেহেতু উতলে গেছে, একটু নামিয়ে রাখলাম। আর এই দিকটায় আমি এখন কটা বড়ি ভাজা করে নিচ্ছি। ডিম সিদ্ধ করব। আজকে দুপুরবেলা একটু সিম্পল রেসিপি। আর এখানে আমি একটা গোলা রুটি আর কালকের একটুখানি মাংস আর পটলের সবজি ছিল, সেটাই দিয়ে একসাথে খেয়ে নেব। সকালবেলা প্রচুর খিদে পেলে তাড়াহুড়ো করে সেই দিন একটা গোলা রুটি বানিয়ে নিই। এমনিতেও সকালে খুব একটা কিছু আমি খাই না, তবে যেদিন বেশি খিদে পাই সেই দিন একটু গোলা রুটি বানিয়ে খেয়ে নিই। এখানে সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে ঝোল দিয়ে নেব। এদিকে চাটুইটার মধ্যে তেল দিয়ে এই যে গরম পানি করা ছিল সেইটাই কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। তো অল্প কটা ঢ্যাঁড়স আলু কেটেছি, সেগুলো সুন্দর করে ভাজা করব। আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স ভাজা খেতে অনেক পছন্দ করে, আমিও তাই। তো দুটো কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটুখানি রসুন থেতো সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ঢ্যাঁড়স আলুগুলো আমি তুলে দেব। তো দুদিকে উনান থাকলে কি তাড়াতাড়ি যে রান্না হয় তোমাদের কি বলবো। বেগুনটা যেহেতু হয়ে গেছে ওই পাশটায় বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে জাল লাগছে। আর এই পাশটায় ঢ্যাঁড়স ভাজাটা করে নেব। তার মধ্যে চন্দ্রমুখী আলু দিয়ে যদি সবজি হয় তাহলে তো আর বলাই বাহুল্য, অনেক ভালো লাগে জানো তো। চন্দ্রমুখী আলু, বিশেষ করে ডিম আলু তো অনেক ভালো লাগে। তো এই দিন কিছুটা চন্দ্রমুখী আলু এনেছে, তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম। এত তাড়াতাড়ি গলে যাচ্ছে, খেতেও সেরকম টেস্ট। তো চলো এখন ভেন্ডি আলুটা ভাজা করতে থাকি। আর আমি তোমাদের সাথে বললাম না, আজ আমি সকাল থেকে একদম পুরো সারাদিন কি করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো রান্নাটা শেষ করে উনানের ধারবার পরিষ্কার করে স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম ভাত খাইয়ে। আর এখন কি যে শান্তি লাগছে, পুরো বাড়ি ঠান্ডা। বাচ্চা কাচ্চা ঘুমালে বাড়িতে থাকে ঠান্ডা, সেরকম গোছানো, তার সঙ্গে নিশ্চিন্ত। এই ঘরটা এইভাবেই সুন্দর গোছানো গাছানো আছে, লাইট জ্বালতে পারছি না, জ্বাললেই ঘুম থেকে উঠে যাবে। তারপরে দেখো সিমরানের ঘরটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না। সব কিছু টিপটপ থাকলে কিন্তু অনেক ভালো লাগে। খুব বেশি দামি আসবাবপত্রের দরকার পড়ে না, ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজানো থাকলেও এরকম পরিপাটি থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো চলো এই ঘরটা গোছানো দেখালাম, ওই ঘরটা বারান্দাটা দেখো, একদম সুন্দর সব কিছু গোছানো। বারান্দার ডাইনিং টেবিলটা এই রান্নাঘরে এনেছি, যার কারণে বারান্দাটা অনেক ফাঁকা লাগছে। আমি কিন্তু রান্না শেষে সবজিটা ঢেলে কড়াটা সুন্দর করে মেজে এখানটায় উপর করে রেখেছি। তো সবজিগুলো আজুর করে করে ঢেলে প্রত্যেকটা আমি এই যে ক্যাবিনেটটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই যে মিসকেটটা, এটার মধ্যে জিনিসপত্র রাখলে অনেক ভালো থাকে, নষ্ট হয় না। তো তারপরে গেছিলাম বাগানে। এখানে দেখো আমার মেয়েরা কি করছে। তো আমাদের গাছে কিছু জাম হয়েছিল, সেটাই দেখতে গেছিলাম যে পারা যায় কি না। তো হাজব্যান্ড বাড়িতে এসেছে, বলছিল চলো গাছ নাড়া দিয়ে দেখি জাম পড়ে কি না। তো এত পরিমাণে জাম হয়েছে, কিন্তু গাছটা সরু হওয়ার কারণে আমরা কিন্তু পারতে পারিনি। ঘরে চলে আসলাম, আর এখন এই যে ভাত নিয়ে বসেছি। তো একটু পাঁপড় ভেজেছিলাম, তার সঙ্গে লেবু, ঢ্যাঁড়স আলু ভাজা, আর ওই যে সবজিটা বানিয়েছিলাম সেটাই। তো বিকালবেলা একদম একা লাগছে, পুরো শান্ত, চারিদিকটা ঝড় উঠেছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখানটা একটু বসে কিছুক্ষণ ওই দিক ফিরে বসেছিলাম, মনটা অনেকটাই শান্ত লাগছে। কিছু কিছু সময় আমাদের যে এতটাই বেশি একলা লাগে, সব কিছুই যেন নীরব থাকে, সেই সঙ্গে নিজের মনটাও। অনেক কিছু বলার থাকলেও বলার মতো কিছুই থাকে না, আবার অনেক কিছু বোঝারও সময় থাকে একা একা যখন বসা যায়। তো যাই হোক, প্রত্যেকটা গাছ আমাকে অনেক বেশি শান্তি দেয়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আইডা আমার মাঝে লাগছে ঈশা দেখো এখন বাইরে বার হতে পারছে না বলে ঘরে বসে বসে কত গল্প, কত কথা, নাচানাচি, এই সকল জিনিস করে বেড়াচ্ছে। সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি থামলো, তো চলো সন্ধ্যার কিছু টিফিন তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এই যে বর্ষার সময় সন্ধ্যাবেলা ঝিরিঝিরি বৃষ্টি, তার সঙ্গে 1 কাপ লিকার চা, আর তার সঙ্গে মুড়ি আর চপ। তো হাজব্যান্ড এক্ষুনি বাড়িতে এসছে,
আর আসার সময় আমাদের এখানে যেহেতু চপ কিনতে পাওয়া যায়, অনেক রকমেরই এনেছে। তো এখানে ভেজিটেবল ছিল, স্যান্ডউইচ, চিকেন কাটলেট, তো সব কিছু মিলিয়েই নিয়েছে। আর অনেক দারুণ লাগছিল জানো তো। সন্ধ্যাবেলা করে এমনিতেই চা বিস্কুট খাওয়া হয়, তবে অনেক দিন পরে আজ চপ এনেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল।